আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এক্সেলে আরেকটা কাজ আমরা দেখব। পূর্বে দুটো ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেলের কিভাবে অজস্র ডাটা থেকে খুব সহজে সংক্ষেপে আপনি কপি পেস্ট করতে পারেন ওই ধরনের দুটি কাজ দেখিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে কাজটা দেখব তারই একটা অংশ, অর্থাৎ এটা আপনার কপি পেস্ট পার্ট 3। তো পূর্বের যে দুটো ভিডিও ছিল ওই ভিডিওটা আমরা দেখলাম কিভাবে প্রথমে আমরা যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমাদের কোনো ভিতরে আপনার কমা বা সেমিকোলন ছাড়াই আমরা কিভাবে, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আপনি খুব সহজে কপি পেস্ট করতে পারেন তা দেখছিলাম। এবং দ্বিতীয় যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমরা কমা সহকারে ছিল আপনার নামের ভিতরে, আপনার এই যে নাম, এই নামের ভিতরে কমা সহকারে ছিল। তো কমাটা বাদ দিয়ে আমরা কিভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নিতে পারি, যেখানে আপনার আমি পূর্বের ভিডিওতেই বলছিলাম যে যেখানে আপনার হাজার হাজার ডাটা থাকতে পারবে। ধরেন আপনার ডাটাগুলো ঠিক এরকমই আছে, এই ডাটাগুলোর ভিতর থেকে কি করা লাগবে, আপনার এই ডাটা থেকে আপনার কমা বাদ দিয়ে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নেবেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব সেমিকোলন, অর্থাৎ সেমিকোলনটা বাদ দিয়ে কিভাবে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নিতে পারি। তো বন্ধুরা, এর জন্য আমরা পূর্বের দুটো ভিডিওতে আমি বলেছিলাম প্রথমে আমরা যে কাজটা করব তার জন্য আমরা এটা কি করব, নেমের যে কলামগুলো আছে এটাকে আমরা সুন্দর করে কি করব, সিলেক্ট করে নিব। আমি এটাকে কি করলাম, খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তারপরে আমরা কোথায় গেলাম, ডাটাতে গেলাম। ডাটাতে যাওয়ার পর আমরা কই গেলাম, টেক্সট টু কলামস। হ্যাঁ, টেক্সট টু কলামসের উপরে কি করলাম, ক্লিক করলাম। তো ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিওতে আপনার প্রথম পেজটা ডিফল্ট হিসাবে ঠিক যেভাবে ছিল এখানেও ঠিক একই রকম থাকবে। থাকার পরে আপনারা কি করবেন, নেক্সট করে দিবেন। এটাকে আমি নেক্সট করে দিলাম। তো প্রথম আমরা যে কাজটা করছিলাম যে এখানে আপনার স্পেস ব্যবহার করছিলাম। হ্যাঁ, তো স্পেস ব্যবহার করার পরে কি করলাম, আমরা আপনার নেক্সট ইউজ করলাম। নেক্সট ইউজ করার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পাশে যে ঘরটা ছিল, যেমন ফার্স্ট নেমের উপরে ক্লিক করলাম, ফিনিশ দিলাম। দেখুন এটা কিন্তু কি হয় নাই, পৃথক হয় নাই। কেন পৃথক হয় নাই? পৃথক না হওয়ার মূল কারণই হলো এখানে আমার ফরম্যাটটা ঠিক যেরকম ছিল ওই ফরম্যাটের সাথে এটা অ্যাডজাস্ট হয় না। তো আমরা এই ফরম্যাট অনুসারে কি করব, এটা আবার পুনরায় করব। তো এটাকে আমি কেটে দিলাম, এগুলা যা ছিল আমি সব কেটে দিলাম। তো আমরা কি করব, এটাকে আমাদের ফরম্যাটের রুলস অনুযায়ী প্রথমে আমরা কি করব, এটাকে যেভাবে আগে নিয়মে ঠিক একইভাবে কি করলাম, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডাটাতে আসলাম। ডাটাতে আসার পরে টেক্সট টু কলামসের উপরে ক্লিক করলাম। দেখুন প্রথম পেজ ডিফল্ট হিসেবে যেভাবে আছে ওভাবেই থাকবে। এখন যেহেতু এখানে সেমিকোলন আছে, তো আমাদের কি করা লাগবে, এই যে সেমিকোলনটা আছে এই সেমিকোলনের উপরে কি করবেন, আপনি ক্লিক করবেন। সেমিকোলনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কি করবেন, এখানে যে ঘরটা আছে দেখুন এ কলামের 10 রো, ওকে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে এখানে কি হয়ে গেল, আমার যে শরীফ খান প্রথম যে ঘরটা আছে এটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা কি করলাম, যেহেতু আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সেমিকোলন বাদে আমরা কি করব, আলাদা করব। এর জন্য আমরা কি করতে হবে, আমাদের এই পরবর্তী যে ঘরটা আছে এই ঘরের উপরে কি করা লাগবে, ক্লিক করা লাগবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি করলাম, কি করা লাগবে, ফিনিশ। এই ফিনিশের উপরে ক্লিক করবেন। এই ফিনিশের উপরে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখুন এখন কি আমার সেমিকোলনটা আছে, সেমিকোলনটা নাই। তো বন্ধুরা, এভাবে আপনারা কি করবেন, খুব সহজেই আমি আশা করি আপনাদের হাজার হাজার ডাটা বা যতই তথ্য থাকুক না কেন আপনারা খুব সহজে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আলাদা করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, এটাকে আমি কি করলাম, কেটে দিলাম। এখন আপনার যদি কমা বা সেমিকোলন না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে তখন আপনারা কি করবেন। আচ্ছা আমি এটাকেও কি করলাম, ডিলিট করে দিলাম। আমি এখানে কিছু লিখে নিই, যেমন মনে করেন জুয়েল প্লাস খান। মনে করেন এখানে কি আছে, প্লাস আছে। এটাকে আমি টান দিয়ে সবগুলো ঘর করে দিই। আচ্ছা এখানে কি আছে, আপনার প্লাস আছে। তো এটাকে আমরা কি করব, এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আলাদা করব, জুয়েলটা আলাদা করব এবং খানটা আলাদা করব। তো এটার জন্য প্রথমে যেটা করলাম, আমরা প্রথমে যেভাবে করলাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডাটাতে আসলাম, ডাটার উপরে ক্লিক করলাম। তারপর টেক্সট টু কলামসের উপরে ক্লিক করলাম, সেকেন্ড পেজে গেলাম। এখন এখানে দেখুন আপনার এই যে সেমিকোলন অবস্থায় যদি আমি দেই তাহলে কি আসবে, আসবে না।
তখন আপনার কি করা লাগবে, যেহেতু এখানে সেমিকোলন কমা কোনো কিছুই নাই, এখানে সরাসরি আপনার প্লাস চিহ্ন আছে, তখন এর জন্য আপনি কি করবেন, এর জন্য এই যে দেখুন আদার্সে যে ঘরটা আছে এটাকে সিলেক্ট করবেন এবং এর ভিতরে কি করবেন, প্লাস ব্যবহার করবেন। প্লাস চিহ্নটা কি করবেন, ব্যবহার করবেন। প্লাস চিহ্নটা ব্যবহার করার সাথে সাথে প্লাস চিহ্নটা আমি ব্যবহার করলাম, তারপরে কি করলাম, নেক্সট করলাম। আবার সেই একই সিস্টেম, প্রথম এই যে আপনার এটার উপরে ক্লিক করবেন, কলামসের উপরে ক্লিক করবেন, দেখুন আমার প্রথম ঘরটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। প্রথম ঘরটা সিলেক্ট অবস্থা, তারপরে কি করা লাগবে, আমার পরবর্তী যে ঘরটা আছে ফার্স্ট টাইম এটার উপরে ক্লিক করা লাগবে। তো আমি এটার উপরে ক্লিক করলাম এবং ফিনিশ দিলাম, ওকে দিলাম। দেখুন আমার প্লাস কি, প্লাসটা নাই। এভাবে আপনারা কি করতে পারেন, প্লাস থাকুক, কমা থাকুক, স্পেস থাকুক, যাই থাকুক না কেন, আপনারা কি করতে পারবেন, খুব সহজেই আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আলাদা করতে পারবেন। তো এখানে আমরা প্লাসটা দেখলাম, এখন আমরা কি করব, ভাগ, এটার ভিতরে কি আছে, ভাগ চিহ্ন থাকবে, মনে করেন ভাগ চিহ্ন আছে। হ্যাঁ, আমি এটাকে কি করলাম, এগুলাকে আবার সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট দেওয়ার পরে এখানে আমি লিখলাম, যে কোনো একটা নাম লিখলাম, শরীফ, মনে করেন এটা পূরণ চিহ্ন। হ্যাঁ, পূরণ, মনে করেন শরীফ খান। হ্যাঁ, সরি আমার লেখাটা একটু ভুল হয়েছে, শরীফ খান, ওটাকে টান দিয়ে সবগুলো ঘর করে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, যেহেতু প্লাস নেই, এখন আমি মনে করেন একটা ইনটু বা পূরণ চিহ্ন ব্যবহার করলাম। তো এর জন্য প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম। আমি এবার শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে, যে আশা করি যতটুকু দেখালাম আপনারা বুঝতে পারছেন। ডাটার উপরে ক্লিক করলাম, টেক্সট টু কলাম, তারপরে নেক্সট, তারপরে আদার্সটা থাকবে ডিফল্ট হিসেবে, যেহেতু আমি আদার্সেরই কাজ করতেছি। তাহলে এখানে কি হবে, ইনটু চিহ্ন ব্যবহার হবে, ইনটু চিহ্ন ব্যবহার করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন, তারপরে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে নেমের ফার্স্ট ঘরটা সিলেক্ট হয়ে যাবে, তারপর এটার উপরে ক্লিক করবেন, ফিনিশ দিবেন, ওকে, অটোমেটিকলি কী হলো, চলে আসলো। তো ইনশাল্লাহ আমি 3টি ভিডিও আপনাদের জন্য মেক করেছিলাম। 3টি ভিডিওই আশা করি আপনাদের অজস্র ডাটা থেকে কিভাবে আপনারা নির্দিষ্ট ডাটাকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বের করবেন, বা কোনো সংখ্যা থাকলে সংখ্যা বের করবেন, এভাবে আপনারা কি করতে পারবেন, বের করতে পারবেন। যতটুকু দেখালাম ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। এটা দ্বারা আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, তারা যদি বায়ার যদি অজস্র ডাটা দেয়, ডাটা দিয়ে যদি বলে যে আপনি ফার্স্ট নেম লাস্ট নেমটা আলাদা করেন, সেখানে যদি কোনো সংখ্যা থাকে, সংখ্যা ছাড়াও থাকে, যেভাবেই থাকুক না কেন আপনারা কি করতে পারবেন, খুব সহজে আলাদা করতে পারবেন। তো আসলে এই বিষয়টা হলো, আপনাদের এখানে যে লেখাগুলো আছে আমরা যদি হাতে লিখে দিই তাহলে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন আছে। এভাবে যদি আমরা ডাটা এবং আপনার টেক্সট টু কলামের মাধ্যমে করি, আমার কাজটা করতে সর্বোচ্চ কত লাগবে, 4-5 মিনিট। এখানে যদি আপনার 20,000 ডাটাও থাকে, আপনি 4-5 মিনিটের মধ্যে কি করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আবারও বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো অনেক ভিডিও নিয়েও আসতে পারি।